সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মানুষের ব্যস্ততা। সেই ব্যস্ততা কাটিয়ে বাড়িতে তৈরি মশলা ব্যবহার করে রান্না করার সময় সুযোগ খুব কম মানুষই পেয়ে থাকেন। আর সেই সুযোগ কাজে লাগিয়ে মানুষের কাছে ভরসার জায়গা করে নিয়েছে রেডিমিক্স সব মশলা। চলুন জেনে নিই কীভাবে এই ইন্ডাস্ট্রি বদলে দিচ্ছে আমাদের রান্নার সংস্কৃতি। বাংলাদেশে মশলার সামগ্রিক বাজার প্রায় 4.5 থেকে 5,000 কোটি টাকা। এর মধ্যে শুধু প্যাকেটজাত মশলার বাজারই 1300 কোটি টাকা। গত 5 বছরে এই মার্কেট বেড়েছে বছরে 10 থেকে 15%। কারণ হলো শহুরে জীবনের ব্যস্ততা, নারীদের কর্মব্যস্ততা এবং মানসম্মত মশলার চাহিদা। দেশীয় বাজারে বেশ কিছু নামকরা ব্র্যান্ড দখল করে রেখেছে এই মশলার বাজার। তাদের মধ্যে অন্যতম রাঁধুনি, এসিআই, স্বপ্ন, বিডি ফুডস, ইফাদ ইত্যাদি। এদের মধ্যে রাঁধুনি দখল করে রেখেছে সিংহভাগ মার্কেট শেয়ার, যা প্রায় 70%। আর বাকি 30% শেয়ার নিয়ে আছে এসিআই, বিডি ফুডস, ইফাদ সহ অন্য ব্র্যান্ডগুলো। আমাদের দেশে রমজান মাস এলেই মশলার চাহিদা বেড়ে যায় প্রায় 30 থেকে 40%। 2025 সালের রমজান মাসে প্যাকেটজাত মশলার মার্কেট ক্যাপ হতে পারে 1700 কোটি টাকা, সাধারণ সময়ের তুলনায় যা 400 কোটি টাকা বেশি। কারণ ইফতার ও রান্নায় বিশেষ মশলা যেমন জিরা, ধনিয়া, বিফ বা চিকেন মিক্সের চাহিদা বাড়ে কয়েক গুণ। বাংলাদেশে প্যাকেটজাত মশলার চাহিদা বৃদ্ধির মূল কারণ জীবনযাত্রার ব্যস্ততা। আগের যুগে নারীরা ঘরে বসে হাতে মশলা পিষে রান্নার প্রস্তুতি নিতেন, কিন্তু আজকের কর্মব্যস্ত জীবনে সেই সময়টুকু বের করা হয়েই ওঠে না। এছাড়া খোলা বাজারের মশলার তুলনায় প্যাকেটজাত মশলা বেশি নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত। বাজারে বিক্রি হওয়া খোলা মশলায় ধুলো, ময়লা এমনকি ভেজাল থাকার ঝুঁকি থাকে। অন্যদিকে ব্র্যান্ডেড মশলা আধুনিক ফ্যাক্টরিতে প্রক্রিয়াজাত হয় এবং বিএসটিআই বা আইএসও সার্টিফিকেশনের মাধ্যমে তাদের গুণগত মান নিশ্চিত করা হয়। এভাবেই প্রতিষ্ঠিত ব্র্যান্ডগুলো ভোক্তাদের আস্থা অর্জন করেছে তাদের ফ্লেভার ও ভেজালমুক্ত নীতির মাধ্যমে। নারীদের কর্মক্ষেত্রে অংশগ্রহণও এই পরিবর্তনে বড় ভূমিকা রাখছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী শহর এলাকায় 68% নারী এখন চাকরি বা ব্যবসার সাথে যুক্ত। তাদের পক্ষে বাড়িতে বসে মশলা প্রস্তুত করা প্রায় অসম্ভব। প্যাকেটজাত মশলা শুধু সময়ই বাঁচায় না, রান্নার স্বাদও নিশ্চিত করে। ব্র্যান্ডগুলোর মার্কেটিং স্ট্র্যাটেজিও এই চাহিদা বাড়াতে সাহায্য করেছে। টেলিভিশন বিজ্ঞাপন, সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন এবং সুপার শপে আকর্ষণীয় অফারের মাধ্যমে তারা সকল বয়সের মানুষকে আকর্ষণ করছে। বাংলাদেশ এখন মশলা রপ্তানি করছে জোরে সোরে। 2020 থেকে 21 অর্থ বছরে মশলা রপ্তানি হয়েছে 43.29 মিলিয়ন মার্কিন ডলারের, অর্থাৎ প্রায় 460 কোটি টাকা, যা 10 বছরে 3 গুণ বেড়েছে। ইউরোপ, মধ্যপ্রাচ্য, আমেরিকা সহ 22টি দেশ থেকে আমদানি করা হয় জিরা, ধনিয়া, দারুচিনি সহ অন্যান্য মশলা। মশলা বাজারে প্রতিযোগিতা বাড়াতে নতুন নামও যুক্ত হচ্ছে। বসুন্ধরা সরাসরি কৃষকের কাছ থেকে মশলা কিনে আধুনিক ফ্যাক্টরিতে প্রস্তুত করছে। তাদের মশলায় কোনো আর্টিফিশিয়াল ফ্লেভার বা কালার নেই। এছাড়া ফ্রেশ, আরকুর মতো ব্র্যান্ডগুলোও মশলা নিয়ে কাজ করছে। ভবিষ্যতে এই মার্কেট 20% হারে বাড়বে বলে আশা করছেন বিশেষজ্ঞরা। আপনার পছন্দের মশলা ব্র্যান্ড কোনটি? কমেন্টে জানাতে ভুলবেন না।